মিনাসান কনিচিওয়া। তো আজকে আমরা পড়ব জেএলপিটি N4 লেসন 27 এর গ্রামার। তো প্রথমেই আমাদের গ্রামারে আছে পোটেনশিয়াল ভার্ব, ঠিক আছে, কানৌকেই পোটেনশিয়াল ভার্ব। পোটেনশিয়াল ভার্বটা নিয়ে আমি আলাদা করে একটা স্পেসিফিক ভিডিও বানিয়ে দিয়েছি, যারা এখনও দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে দেখে নেবে। এবং এখান থেকে আমি পোটেনশিয়াল ভার্বটা তোমাদের আরেকবার বুঝিয়ে দেবো, যাদের বুঝতে সমস্যা থাকবে তারা দেখে নিতে পারো। তো শুরু করা যাক। N5-এ যখন আমরা পড়েছি তখন নাউনের সাথে ভার্বের জিশো ফর্ম, ঠিক আছে, বা ডিকশনারি ফর্ম যেটাকে বলা হয়, সেটাকে দিয়ে তার সাথে কোতোগা দেকিমাস, মানে ধরো থাবেরু কোতোগা দেকিমাস মানে খেতে পারি, ঠিক আছে, ইউজ করেছিলাম। সেইটাই N4-এ এসে গিয়ে পোটেনশিয়াল ভার্ব তার সাথে শর্ট ফর্ম হয়ে যাবে। এই কোতোগা দেকিমাস এত বড় আমাদের লিখতে হবে না, সেটাকে আমরা পোটেনশিয়াল ভার্বের সাথে করে সেটাকে আমরা আরও ছোটো করে দেবো। সেটা আমরা কীভাবে করবো তো সেটা আমরা দেখবো একবার, ঠিক আছে। গ্রুপ 3-তে যে চেঞ্জটা হবে, সেখানে আমরা জানি খিমাস থাকলে সেখান থেকে আসবে কোরারে মাস। খিমাস মানে আসা, আর কোরারে মাস মানে আসতে পারা। সিমাস থাকলে সেখান থেকে হবে দেকিমাস মানে করতে পারা, ঠিক আছে। সিমাস মানে করা, আর দেকিমাস মানে করতে পারা। বেঙ্কিও সিমাস, এখানে আমরা একটু উদাহরণ দিয়ে বুঝতে পারবো, ঠিক আছে। উদাহরণ দিলে যে বেঙ্কিও সিমাস, সেখান থেকে বেঙ্কিও গা দেকিমাস পড়াশোনা করতে পারি। মোত্তে খিমাস, এই যে মোত্তে খিমাস সেটা হবে মোত্তে গা কোরারে মাস, নিয়ে আসতে পারি। এই যে আমরা খিমাস আর সিমাস সেইখান থেকে এসে কোরারে মাস আর দেকিমাস, সেইটাই আমরা এই জায়গাটাতে ইউজ করলাম, ঠিক আছে। তোমরা একবার ভালো করে দেখে নাও বা এখানে পজ করে নিও, সেটা তোমরা লিখেও নিতে পারো। তো এরপর কি আছে, দেখি নাই করতে পারি না, এই যে এখানে আছে দেখি নাই যে করতে পারি না, আর কোরারে নাই আসতে পারি না, এটা হচ্ছে নেগেটিভের জন্য আমাদের ইউজ হবে, নেগেটিভের জন্য ইউজ হবে, ঠিক আছে। এই জিনিসটুকু দেখে নেবে। এবার গ্রুপ 2 এর চেঞ্জ কী করে হয় আমরা সেটা দেখব। গ্রুপ 2-তে চেঞ্জ হবে স্টিমের সাথে রারে মাস যুক্ত হবে। স্টিমের সাথে, স্টিম মানে ধরো আমরা থা বে মাস, যেমন এই যে আমরা এখানে যদি দেখাই থা বে মাস আছে, থাবে মাসের স্টিম কোনটা, আমাদের যে স্টিম বলেছে স্টিমের সাথে রারে মাস যুক্ত হবে। স্টিম হচ্ছে তাবে, তাবেটা হচ্ছে আমাদের স্টিম, তার সাথে যে রারে মাস যুক্ত হলো, দেখেছো, থাবে রারে মাস। তো থাবে মাস থাকলে সেটা হচ্ছে থাবে রারে মাস। থাবে মাস মানে খাওয়া, থাবে রারে মাস মানে খেতে পারা। শিরাবে মাস মানে তদন্ত করা, শিরাবে মাস মানে তদন্ত করা, আর শিরাবে রারে মাস, কারণ স্টিম হচ্ছে শিরাবে, শিরাবেটা হচ্ছে আমাদের স্টিম, তার সাথে রারে মাস যুক্ত হলো মানে তদন্ত করতে পারা। আকে মাস, আকে মাস মানে খোলা, আকে রারে মাস মানে খুলতে পারা। তোমে মাস মানে থামানো, আর তোমে রারে মাস মানে থামাতে পারা। এগুলো হচ্ছে আমাদের গ্রুপ 2 এর চেঞ্জ গেল। এবার গ্রুপ 1 এর চেঞ্জ আমরা দেখব। গ্রুপ 1-এ আমাদের কি বলেছে, আমাদের যে গঠন প্রণালীটা সেটা হচ্ছে স্টিমের সাথে ই যে রোটা থাকবে না, ই রো, সেই ই রো থেকে নিতে হবে আমাদের এ রোতে, ঠিক আছে। এই যে সেকেন্ড রো থেকে নিতে হবে আমাদের ফোর্থ রোতে। তোমরা একবার দেখে নাও, সেকেন্ড রো থেকে আমাদের নিতে হবে ফোর্থ রোতে। যেমন হানা শিমাস, সেটা থেকে এসছে হানা সেমাস। হানা শিমাস মানে পড়া, হানা সেমাস মানে পড়তে পারা। খাকিমাস মানে লেখা, কাকে মাস মানে লিখতে পারা। এইভাবে আমাদের চেঞ্জগুলো হবে, হানাসি মাস থেকে হানাসে মাস, আর কাকি মাস থেকে খাকে মাস লিখতে পারা। তো গ্রুপ 2 আছে থাবে মাস, থাবেরারে মাস, তাবেরারে নাই। আর গ্রুপ হতে হচ্ছে তোরি মাস, তো রে মাস, তোরে নাই, তুলতে পারা তুলতে না পারা। আর এটা ছিল থাবে মাস থেকে থাবেরারে রু মানে খেতে পারা, তাবেরারে নাই খেতে না পারা। হানা সে নাই, হানা সে নামে কথা বলতে না পারা, হানা সে নাই। তো এখানে আমাদের কি আছে, প্রত্যেকটি কানৌকে মানে যে পোটেনশিয়াল ভার্ব এর চেঞ্জ সেকেন্ড গ্রুপের হিসাবে হয়। প্রত্যেকটি কানৌকের চেঞ্জ সেকেন্ড গ্রুপের হিসাবে হয়। পোটেনশিয়াল, তারপরে আছে কি, পোটেনশিয়াল ভার্ব দিয়ে কারো সক্ষমতা বোঝায়, ঠিক আছে। কারো যদি কোনো সমস্যা থাকে এটার জন্য স্পেসিফিক একটা ভিডিও দেওয়া আছে, সেখান থেকে তোমরা পোটেনশিয়াল ভার্বটা বুঝে নিতে পারো। পোটেনশিয়াল ভার্ব দিয়ে কারো সক্ষমতা বোঝায়, ঠিক আছে। তারপর এবার আমরা একটু উদাহরণ দিয়ে বুঝি দেখি। মিরা সানোয়া কাঞ্জিগা ইয়োমেমাস, ঠিক আছে। ইয়োমিমাস থেকে এসছে ইয়োমেমাস, ইয়োমিমাস মানে পড়া, ইয়োমেমাস মানে পড়তে পারা। মিরা সানোয়া কাঞ্জিগা ইয়োমেমাস, মীরা বাবু কাঞ্জি পড়তে পারেন। এরপরে কি আছে পয়েন্টটা যেটা আমরা দেখব, সেটা হচ্ছে নির্দিষ্ট কোনো অবস্থায় বা জায়গায় কাজ করার সক্ষম। কোনো নির্দিষ্ট অবস্থায় অথবা জায়গায়
কেউ কাজ করতে সক্ষম, সেখানে এটা ইউজ হবে। কিভাবে ইউজ হবে সেটা একবার দেখে নাও। কোনো গিনকো দে দোরু গা খায়রারে মাস, মানে এই ব্যাংকে, গিনকো দে মানে ব্যাংকে, দোরু মানে ডলার, গা খায়রারে মাস মানে চেঞ্জ করা হয়, মানে এক্সচেঞ্জ করা হয়, মানে ডলারটাকে ভাঙিয়ে দেওয়া। ধর আমি যেমন ডলার থেকে ইন্ডিয়ান রুপিতে আমি চেঞ্জ করতে পারবো, ঠিক আছে, সেইখানে হচ্ছে গিয়ে এইভাবে ইউজ হবে, দৌড়ুগা খায়রারে মাস, কোনো অবস্থায় অথবা জায়গায় কাজ করায় সক্ষম, সেখানে আমি এইটা ইউজ করতে পারবো, করতে পারা, বা এখানে ডলারের এক্সচেঞ্জ করতে পারা যায়, এইভাবে ইউজ হবে, ঠিক আছে। তারপরে রুলস কি আছে আমরা দেখব। গা এবং ও বাদে ব্যবহার, ঠিক আছে, এই পোটেনশিয়াল ভার্বটাকে গা এবং ও বাদে ব্যবহার। হিতরি দে বিয়োইন এ ইকে মাস, একা একা হাসপাতালে যেতে পারি। হিতরি দে বিয়োইন এ ইকে মাস, ইকি মাস থেকে এসে ইকে মাস, মানে একা একা হাসপাতালে যেতে পারি। হিতরি দে বিয়োইন এ ইকু কোতোকা দেখি মাস, যেটা আমরা N5-এ পড়েছিলাম, এটা হচ্ছে আমরা N5-এ পড়েছিলাম, যে এই রুলসটা, যে ইকু কোতোকা দেখি মাস, সেখান থেকে এসছে ইকে মাস, ঠিক আছে। ইকে মাস আর ইকু কোতোকা দেখি মাস, এই যে এই ফর্মটা থেকে কত সহজে, এই ফর্মটা থেকে কত সহজে আমরা এটাকে ছোট করে দিলাম, দেখো, ঠিক আছে। সেটা হচ্ছে ইকু কোতোকা দেখি মাস আর ইকে মাস একই জিনিস। এখানে যদি আমরা ব্যতিক্রম দেখি, খিকি মাস, খিকোয়ে মাস, মি মাস, মিয়ে মাস, মিকে মাস হতো কিন্তু হলো না, এই যে মিকে মাস হতো কিন্তু হলো না, কারণ এটা হচ্ছে ব্যতিক্রম। খিকি মাসতে হবে খিকোয়ে মাস, শুনতে পারা, মি মাস থেকে মিয়ে মাস, দেখতে পারা। এবার এইগুলো দিয়ে আমরা একটু উদাহরণ দেখি। শিনকানসেন কারা ফুজিসানগা মিয়ে মাস, বুলেট ট্রেন থেকে ফুজি পাহাড় দেখতে পাওয়া যায়, বুলেট ট্রেন থেকে ফুজি পাহাড় দেখতে পারা যায়। শিনকানসেন কারা ফুজিসানগা মিয়ে মাস, সকালে পাখির আওয়াজ শুনতে পারা যায়। আশা দে তোরিনো কোয়েগা খিকোয়ে মাস, সকালে পাখির আওয়াজ শুনতে পাওয়া যায়, বলছে আশা দে তোরিনো কোয়েগা খিকোয়ে মাস, ঠিক আছে। এরপর দেকিমাস মানে তৈরি হওয়া, ঠিক আছে, কোনো কিছু এক্সিস্টেন্স আছে মানে হঠাৎ মানে দেখতে পাও। ধরো কোনো জায়গায় একটা বিল্ডিং ছিল না, তুমি অনেকদিন পর সেখানে গেছো, একটা বিল্ডিং সেখানে তৈরি হয়েছে, তো সেই যে তোমার চোখে পড়লো জিনিসটা হঠাৎ তৈরি হয়েছে, সেটাই হচ্ছে দেকিমাস, কোনো কিছু এক্সিস্টেন্সে আসা, ঠিক আছে। যেমন একিনো মায়েনি ও কি সুপাগা দেকিমাসিতা, স্টেশনের সামনে বড় মার্কেট তৈরি হয়েছে। একিনো মায়েনি ও কি সুপাগা দেকিমাসিতা, স্টেশনের সামনে বড় মার্কেট তৈরি হয়েছে। তারপর শিকা, শিকা মানে শুধুমাত্র, আমরা পড়েছিলাম দাকে শিকা, দাকে মানে মাত্র, শিকা মানে শুধুমাত্র নেগেটিভ অর্থে। যেমন N5 আমরা পড়েছিলাম দাকে মানে পজিটিভ অর্থে, ঠিক আছে, দাকে মানেও শুধুমাত্র। আর N4-এ পড়ছি আমরা শিকা, N4-এ পড়ছি শিকা, ঠিক আছে, এই N5 N4 পজিটিভ অর্থে, একটা নেগেটিভ অর্থে। সুপু দাকে নমিমাসিতা, শুধুমাত্র সুপ পান করেছিলাম। আর এটাতে আছে সুপু শিকা নমিমাসেন, মানে স্যুপ ছাড়া কিছু পান করিনি, এইভাবে ইউজ হবে শিকা এর ব্যবহার, ঠিক আছে। শিকা আমাদের নেগেটিভ অর্থে ইউজ হবে, আর যেটা দাকে ছিল সেটা আমাদের পজিটিভ অর্থে ইউজ হতো। এরপর আছে আমাদের নাউনের ওয়া কন্ট্রাস্ট, বিপরীত দুই বাক্যকে যুক্ত করার সময় কোনো নাউন দুটির সাথে ওয়া বসবে, বাক্যে নাউন দুটির সাথেই ওয়া বসবে। যেমন ওয়াতাশি ওয়া খিয়োশি দেশ, মিরা সানমো খিয়োশি দেশ, আমরা এটা N5-এ পড়েছিলাম। এখন পড়ছি ওয়াইন ওয়া নমিমাস গা বিরু ওয়া নমিমাসেন, এখন আমরা এইভাবে ইউজ হবে, নাউনের সাথে ওয়া ইউজ হবে যদি দুটি বিপরীতার্থক হয়। মিরা, যেমন এখানে আছে ওয়াতাশি ওয়া খিয়োশি দেশ, মিরা সানমো খিয়োশি দেশ, এটা N5-এ পড়েছিলাম, এটা একই দিকের ছিল, ঠিক আছে, একই জিনিস, যে সেও আমিও। কিন্তু এখানে N4-এ সেটা গিয়ে আমরা দেখছি একটু বিপরীত ধর্মী, যে উল্টো, ওটা উল্টো এটা উল্টো, তাহলে কি হবে ওয়াইন ওয়া নমিমাস গা বিরু ওয়া নমিমাসেন। এরপর কি আছে ওয়া এর ব্যবহার, ওয়া এর ব্যবহার কি হবে, অন্য একটি পার্টিকেলের সাথে ওয়া বসে নাউনকে হাইলাইট করে, বলছে অন্য একটি পার্টিকেলের সাথে ওয়া বসে নাউনকে হাইলাইট করে। যেমন হচ্ছে নিহন দে ওয়া, নিহনে হচ্ছে গিয়ে উমা ও মিরু কোতোগা দেকিমাসেন, ঠিক আছে, মিয়ে মাসেন, উমা গা মিয়ে মাসেন। নিহন দেওয়া, নিহনের সাথে যে দেওয়াটা বসলো, মানে দের সাথে ওয়া পার্টিকেলটা বসে দেওয়াটাকে আরও জোর দিচ্ছে, মানে নিহনটাকে জোর দিচ্ছে।
নিহন দেওয়া উমা ও মিরুকোতো দেকিমাসেন বা মিয়েমাসেন মানে দেখতে পাওয়া যায় না। জাপানে হচ্ছে গিয়ে ঘোড়া দেখতে পাওয়া যায় না। মোয়ের ব্যবহার, ওয়াইয়ের মতো মোয়ের ব্যবহার করে ফার্স্ট ওয়ার্ড এর সেকেন্ড ওয়ার্ডের সিমিলারিটি বোঝায়। যেমন অন্য একটি পার্টিকেলের সাথে মো বসে নাউনকে হাইলাইট করে। যেমন আমরা একটা উদাহরণ দেখলে বুঝতে পারবো, ইন্দোদেমো ভারতেও উমাগা মিয়েমাসেন ঘোড়া দেখা যায় না। এটা বলতে চাইছি আমি, ঘোড়া তো অবশ্যই দেখা যায়, বাট ইন্দোদেমো ভারতেও উমাগা মিয়েমাসেন মানে ভারতেও ঘোড়া দেখতে পাওয়া যায় না। এইভাবে মো পার্টিকেলটাকে আমরা ইউজ করব যে কোনো কিছুর সাথে সেইটাও মানে ভারতেও এইভাবে, আর ওয়া দিয়ে ওয়ার সাথে মানে কোনো অন্যান্য পার্টিকেলের সাথে ওয়া বসে সেটাকে আমরা আরও হাইলাইট করছি যে জাপানে হচ্ছে গিয়ে জাপানে স্পেশালি জাপানে উমা ও মিরুকোতো দেকিমাসেন ঘোড়া দেখতে পাওয়া যায় না। তো এই ছিল আজকে আমাদের লেসন 27-এর রুল। ঠিক আছে, এই রুলসগুলো তোমরা ভালো করে বাড়িতে পড়বে। যাদের পোটেনশিয়াল ভার্ব নিয়ে প্রবলেম থাকবে তারা গিয়ে একবার আমার ইউটিউবে ভিডিওটা দেখে নেবে পোটেনশিয়াল ভার্বের ওপরে। তোমরা আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝে যাবে পোটেনশিয়াল ভার্ব। এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ছোট একটি গ্রামারের পয়েন্ট। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক। বাই বাই, সায়োনারা।